হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। নতুন একটা ভিডিও নিয়ে হাজির। যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, জেনোভা শহরের যারা আছেন, জেনোভার এক ভাই, ভুক্তভোগী ভাই, তিনি তার বড় ভাই জেনোভা শহরে থাকে এবং তার মালিকের মাধ্যমেই কিন্তু তার ছোট ভাইয়ের জন্য নুরস্তা বের করে। পরবর্তী যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে, তারা অ্যাপয়েন্টমেন্ট এখনো পাইতেছে না। কিন্তু জেনোভা শহরের প্রেফেক্টরাতে একজন কর্মকর্তা তাকে একটা ইনফরমেশন দেয়। সেই ইনফরমেশনটা আমি আপনাদের আজকে শোনাবো। তো চলুন, ইনফরমেশনটা কি ছিল? Ciao Safet, sì, lo so, funziona così, non devi mandare la PEC a tutti ovviamente, però è quello che ho fatto io. Il problema qual è? È che a metà gennaio l'ispettorato ha ricevuto una circolare ministeriale che li ha obbligati a dare preferenza ai flussi 2025, quindi loro dovevano fare i controlli ai flussi 2025 prima del rilascio del nulla osta, quindi tutto il resto è rimasto fermo. Adesso dovrebbero aver terminato. Poi mi è stato scritto anche dal dirigente dell'ispettorato che successivamente proseguiranno con i controlli flussi 2023-2024, quindi le richieste a trattazione, cioè sblocco delle tue pratiche, l'avevo inviata in precedenza e bisogna aspettare che facciano i controlli perché purtroppo prima non potevano farli, cioè inizialmente li hanno fatti subito, poi però non hanno potuto più farli. ওকে, আমি তারপর তাকে জিজ্ঞেস করলাম ভয়েসটা কার? ইটালির একজন মহিলার ভয়েস। তো আমি স্পেসিফিক ভাবে তাকে জিজ্ঞেস করলাম যে ভয়েসটা কার? তিনি বলেন জেনেভা সিটির প্রেফেক্টুরার একজন কর্মী। ওকে? তো সেইটা আসলে এই ভয়েসটা তো ইটালীয় ভাষা, অনেকেই বুঝবেন না। তো আমি একটু ট্রান্সলেট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সেটা হচ্ছে ২০২৫ সালের নভেম্বর থেকে তো তাদের কাগজে প্রি-ফাইলিং শুরু হলো। তো এটা মোটামুটি তিনি একটা অঞ্চলের বা একটা সিটির প্রেফেক্টুরার কথা বলেননি। এভাবেই পুরো কাজ চলবে। তো একটু গুরুত্ব সহকারে শোনেন। তো নভেম্বর থেকে তো প্রি-ফাইলিং শুরু হলো। তো ইটালি মিনিস্ট্রি থেকে কিন্তু লেবার যে মিনিস্ট্রিটা আছে, লেবারের যে সংস্থাটা আছে ইটালিতে, তো তাদের আইন অনুযায়ী মানে তারা তাদের আইনটা ফলো করে। মিনিস্ট্রি থেকে তাদের কল আসে বা মিনিস্ট্রি থেকে তাদের একটা আদেশ আসে যে আপাতত এটা আমি জানুয়ারির মানে মধ্য জানুয়ারি হিসাবে বলছে যে ২০২৫ সালের জানুয়ারিতে মধ্যে এই ঘটনা ঘটছে। সেটা হচ্ছে ২০২৫ সালের কাজগুলো আগে করতে। মানে হচ্ছে ২০২৫ সালে অনেকে তো প্রি-ফাইলিং করলো। তাদের ডকুমেন্টস, কর্মীর যেগুলো ডকুমেন্টস থাকে, মালিক যেসব তাদের সার্ভারে ইনপুট করে, তো সেগুলা আগে যাচাই-বাছাই করে তারপর একটা আ আপনার ২০২৩-২৪ সালের কাজগুলো জানি ধরে। তো তিনি যেটা জানালেন সেটা হচ্ছে ২০২৩-২৪ সালের কাজগুলা এখন আবার রিজিউম করছে। মানে হচ্ছে কি, এতদিন বন্ধ ছিল। এতদিন যত দ্রুত ভিসাগুলো হইছে এগুলা আগেই মানে যাচাই-বাছাই হয়ে গেছিল। এজন্য ওগুলা পাইছে কিছু। কিন্তু ২০২৫ সালের এখন যাচাই-বাছাই পুরোপুরি শেষ। তো বোঝা যাচ্ছে মানে যাচাই-বাছাই বলতে পুরোপুরি শেষ বলতে মানে নুরস্থা ওঠার জন্য যেসব যাচাই-বাছাইয়ের দরকার আছে, যেসব ফাইলগুলা চেক করা হইছে যেভাবে, তো সেগুলো আপাতত শেষ ২০২৫ সালে। তো এখন ২০২৫ সালের নুরস্থা দেওয়ার পাশাপাশি এখন যে যাচাই-বাছাইটা হবে ২০২৩ থেকে ২৪ সালের এইসব যে নুরস্থাগুলো, এগুলা পরিপূর্ণভাবে হবে। মানে একটা আ আশার বাণী শোনা যাচ্ছে। যেহেতু জেনেভা সিটির প্রেফেক্টুরার কর্মী বলছে, তো এটা অথেন্টিক হবেই অবশ্যই। তো এই নিউজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিকজ এখন ২০২৩-২৪ আমরা জানি এখন আ যত তাড়াতাড়ি সম্ভব এই ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে কিন্তু অনেক ভিসার নিউজ আসবে এবং অনেকের অ্যাপয়েন্টমেন্টের খবর আসবে, অনেকের হয়তোবা রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার খবর আসবে। তো এগুলো আসবেই। ঠিক আছে? যেহেতু জেনেভা সিটির একজন কর্মকর্তা এই কথাটা বলছে। আচ্ছা, আরেকটা কথা আমাকে বলতেই হয়। গত ভিডিওতে আমি যে কথাটা বলছিলাম যে, মালিক যদি ইচ্ছা করে তাহলে আপনাকে নিয়ে আসতে পারবে। এখানের আ একটা কথা আছে। দেখেন, মালিক যদি ইচ্ছা করে, এখন মালিকের যদি কোম্পানি ঠিক না থাকে, মালিকের যদি কোনো সংস্থাই না থাকে, কোনো প্রতিষ্ঠানই না থাকে, যে প্রতিষ্ঠানের আপনার দেখিয়ে সে নেবে, সেটা যদি না থাকে তাহলে কিভাবে হবে? বিশেষ করে স্পন্সরের ক্ষেত্রে বলতেছি আর এগ্রিকালচার এর ক্ষেত্রে বলতেছি। তো দেখেন, এক লোকে আমাকে গতকাল রাতে নক দিল যে, "ভাই, আমার মালিক আমাকে আ ইচ্ছুক নেওয়ার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে মালিক যে আ কোম্পানির আন্ডারে মালিক আমাকে যে নুরস্থাটা দিয়েছিল সেই কোম্পানিটার মালিকানা চেঞ্জ হইছে।" ঠিক আছে? মালিকানা চেঞ্জ হওয়ার ফলে তো সে যে কোম্পানি আ সে ছিল, সে কোম্পানি থেকে তিনি সরে আসছে। কিন্তু মালিক আমার নেওয়ার ইচ্ছুক। তো আচ্ছা, দেখেন, ব্যাপারটা একটু কেমন যেন হয়ে গেল না? দেখেন, এখানে কিন্তু রুলস আছে। ঠিক আছে? ওইখানে কর্মী নেওয়া, ঠিক আছে? এটা সম্পূর্ণ নির্ভর করে ওই মালিকের কোম্পানির উপর। কোম্পানির সাইজের উপর। ঠিক আছে? এখন ওই মালিকের কোম্পানিই নাই।
ডকুমেন্ট চেক করতে দেখবে কি? ডকুমেন্ট চেক করে দেখবে যে, যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটা এখন এক্সিস্টই করে না। তো সে মালিকানা ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে। যখন ডকুমেন্টস পেপারগুলো চেক করে দেখবে যে ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, সাথে, সাথে সেই নুলস্থা এভাবেই থাকবে এবং নুলস্থার আর অগ্রগতি দেখবেন না আপনি। এখন মালিক যেটাই বলুক, আপনার যেহেতু এক হিসেবে মালিক মারা যাওয়ার মতোই অবস্থা। ঠিক আছে? যেরকম আমি বলি যে মালিক যদি মারা যায় তাহলে কিন্তু সেই নুলস্থার আর ভ্যালু থাকে না। তাহলে আবার পরবর্তীতে ক্লিক ডে থেকে আপনার কিন্তু আবার আবেদন করতে হয়। তো সেরকমই এখন মালিক আপনার যে প্রতিষ্ঠান থেকে আপনার নুলস্থা উঠাইছে, সেই প্রতিষ্ঠানেরই দায়িত্ব ছেড়ে দিছে। তাহলে কি বোঝা যায়? তো ভাই আপনি যে প্রশ্নটা করছিলেন যে, আমার মালিক তো নিতে চাচ্ছে। কিন্তু আপনার মালিকানা মালিকের ওনারশিপ যেই প্রতিষ্ঠান থেকে আপনাকে নিতেছে, সেই ওনারশিপ চেঞ্জ করে ফেলছে। তাহলে সেই নুলস্থার আর ভ্যালু থাকবে না। তো আশা করি উত্তরটা পেয়েছেন এই ব্যাপারে। আমি ওয়েব ফর্মে যারা পূরণ করতেছেন তাদের একটা কথা বলবো, তারা এখন কিন্তু নিজে রেজিস্ট্রেশন করে, আমরা অনেকেই বলে যে ভাই আপনি একটু ভিডিও দেন না। সো দেখেন, আমি যদি এখন আবার আপনাদের দেখাতে চাই, দেখা যাবে যে আরেকটা সেগমেন্ট তৈরি করতে হবে এবং সেটার জন্য খুব সময়ের প্রয়োজন। বিকজ রেজিস্ট্রেশন করা আমি হয়তো দেখাই দিতে পারবো, আর যেহেতু আমি এই কাজটি করতেছি না কারোর জন্য, তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা একবার ট্রাই করে দেখেন। যেহেতু প্রতিদিনই এটা অ্যাভেলেবল হয়, তো সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে না। ওয়েব ফর্মটা আংশিক পূরণ করে, কিন্তু তার পরবর্তী লাইনে আপনি যখনই যাবেন, যখন তারা আপনাকে মেলের মাধ্যমে জানিয়ে দেবে যে পরবর্তী পেমেন্টের যে ধাপটি যেতে পারেন, তাহলে দেখা যাবে আপনাকে 1 মাসের মধ্যে পিএফএস বলে সেটা জমা দেওয়ার একটা নোটিশ মেইল আপনি পাবেন। তো এটা একটা ভালো আহ, আহ, নিয়ম করছে। তো সেক্ষেত্রে যারা এই ওয়েব ফর্মের মাধ্যমে জানেন না, অনেক ভিডিও হয়তো বা অলরেডি আছে কিনা আমি জানি না, বাট আমি শীঘ্রই ওয়েব ফর্মে আমি একটা ভিডিও দেব, চিন্তা ভাবনায় আছি। তারপর আরেকটা কথা আমি বলে দিই, যারা এই যে অপেক্ষারত আছেন তারা ওই যতটুকু সম্ভব একটু চাপ প্রয়োগ করেন, কারণ চাপ প্রয়োগ ছাড়া এরকম আর কতদিন বসে থাকবেন, ঠিক আছে? আর দেখেন, অনেকের মাধ্যমে এটা নিশ্চিত হয়ে গেছে যে অনেক এখনো অনেক ফেক অবস্থা যদি অ্যাম্বাসিতে জমা আছে। তাদের কথা শুনেন বা না শুনেন, তারা এক এক সময় এক এক কথা বলে। বিএফএস গ্লোবালে কাস্টমার কেয়ারে যাদের কথা, এক এক সময় এক এক কথা বলে। যাই হোক, যেহেতু আমি আজকে যে ভিডিওটা শেয়ার করলাম জেনোভা শহরের এক কর্মী, যেহেতু ইটালির আভ্যন্তরীণ খবর, তো সেটাই আমরা একটু বিলিভ করার আর কি স্কোপ থাকে, ঠিক আছে? আমি অনেক কমেন্ট পড়ি, কমেন্ট পড়ে যেগুলো যেগুলো আমার মনে হয় উত্তর দেওয়া উচিত সেগুলো কিন্তু উত্তর দেই। এখানে এক ভাই লিখছে, জিহাদ হাসান নামে ভাই, কি লিখে প্যাক পাঠাতে হবে? এটা হয়তোবা আমার গত ভিডিওতে আমি বলছিলাম 3টা সংস্থা থেকে প্যাক পাঠাতে, এবং তিনি বলছে কি লিখে প্যাক পাঠাতে হবে সে বিষয়ে যদি কিছু বলতেন। ওকে, এই সব বিষয় যদি আমার ভিডিও বানাতে হয়, দেখেন একজন আপনার যে মালিক, তিনি কেন প্যাক পাঠাবে সেটা তো জানেননি। আপনার যে সমস্যাটা আছে, যা কেন ইটালি আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না, বলবেন যে এখানে কাগজপত্র সবকিছু দেওয়া আছে, অ্যাটাচমেন্ট করে দেবেন। তারপরে আছে আপনার যাদের পাসপোর্ট রিসাবমিটের ব্যাপারে আছে, তো এগুলা খুলে ইটালীয় ভাষায় ওই উনিই ভালো বুঝবেন আসলে আসলে আপনার কি চাচ্ছেন। এখন আমায় যদি সবকিছু বলে দিতে হয়, তাহলে তো আসলে কি বলবো আর, তাই না? আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না এই বিষয়ে। তারপর আরেকজন লিখছিলাম, ভাই দয়া করে উত্তরটা দিতেন 2025 সালে বাঙালি মালিকদেরকে ভিসা বা লোসা দিবে কিনা। আচ্ছা, এখানে বাঙালি মালিক বলতে এখানে একটা বিষয় ছিল, বাঙালি মালিকদের একটু যাচাই বাছাই বেশি হয়, এটা আমি আগের ভিডিওতে বলছি। এখন কাগজপত্র আহ, সবকিছু যদি ঠিক থাকে, নুলস্থা উঠলেই মনে করবেন যে হ্যাঁ, 2025 সালের কথা, নুলস্থা উঠলেই ওটার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বিকজ এখন প্রথম থেকেই যেটা বললাম আর কি, সংস্থা এখন সব চেক করেই কিন্তু উঠবে, ঠিক আছে? মালিকের যাচাই বাছাই সবকিছু আগে থেকেই হয়ে যাবে। সেজন্যই এই যে দেরিটা হচ্ছে, জানুয়ারি থেকে মানে কোনো কাজই ধরেনি 23-24 সালে, যেটা বোঝা গেল আর কি ওই মহিলার কর্মকর্তার ভাষ্য মতে, ঠিক আছে? তো আপনি যদি বাঙালি হয় সমস্যা নাই, কিন্তু ওই বাঙালির কাগজপত্র কোম্পানি যাতে ছোট না হয় সেটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? যে যে কাজের জন্য নেবে সেই কাজেরই যেন আপনার বাঙালির একটা স্পন্সর ক্ষেত্রে বলতেছি আর এগ্রিকালচার ক্ষেত্রে বলতেছি। আর ডোমেস্টিক ক্ষেত্রে একটু প্রবলেম হয়, যাই হোক ওইটা কোনো বিষয় না, যদি মালিকের কাগজপত্র পাওয়ারফুল থাকে আর কি। কাগজপত্র যদি আপনার যে ক্যাপাসিটি বলতে বলে, মূলধন বলেন, ঠিক আছে, সে ট্যাক্স এগুলো দিয়ে যাচ্ছে এবং তার মূলধনও খুব ভালো, ঠিক আছে, একজন লোক রাখার বা কয়েকজন লোক রাখার যোগ্যতা তার আছে, তাহলে সে বাঙালি হোক আর যে হোক, বা কোনো ম্যাটার না, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন, বাই।